এই দেখো এটা অ্যাকচুয়ালি মুখ দেখে আঁকা, এটাকে দেখতে ওর মতো। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা দুজনে একটু জাস্ট গায়ে একবার একটু জাস্ট এরকম একটু লাগিয়ে দাও। হ্যাঁ কখন আরেকবার এই করছে অল্প 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 একদম শোনো না দীপঙ্কর দা না হলে পেছনে আমি হেলান দিয়ে দেবো আমাদের চলে গেছে আমি আমার লাইট তো দূরে আবার গায়ে হলুদের একটু বাটিতে নিয়ে চলে আসো আচ্ছা আমার তো গরম আমার তো না আমার তো এটা কেনা যন্ত্র কাকু কাকু ওই তোমার পায়ের ওখান থেকে তত্ত্বটা দিয়ে দাও বলছি তুমি সবাইকে এই দাদা ওইদিকে কপালে দুটো হাতে হ্যাঁ ও পুরো ওভারল্যাপ হয়ে গেল কাকু তুমি একটু পেছন দিকে যেতে শুরু পারো করি, কিন্তু কান্না শুরু করবে না হলে। কান্না শুরু করো আজে বাবা এরকম পিসি দাও পিসি দাও দাদা দিবে আরেক পিসি দাও আরেক পিসি দাও না দাদা দাও দাদা দাও গায়ে না আগে আগে তুই গালে গালে দাও হ্যাঁ নিজেই ছোট ভয় পাচ্ছে দিতে বলে। আচ্ছা ঠিক আছে তোমাকে এটা দিয়ে দেবো তুমি এটা দিয়ে তুমি এটা দিয়ে দিদু এই খায় না এটা কাই বাবা দাও এটা বাবা না, এটা হচ্ছে ঠাকুমার তরফ থেকে। আচ্ছা এটা ঠাকুমার তরফ থেকে এটা বাবার তরফ বাটিটা ইন্টারেস্টিং অনেক বেশি বাজে হাত দেখো না দশ থেকে হ্যাঁ ওটা মুখে দেবে, তেলটা মুখে দেবে শোনা। চলো একটু সবাই দাও, একটু মাথায় দাও, একটু রান্না হচ্ছে নাকি? চলো চল থ্যাংক আচ্ছা ইউ কয়টা সবাইকে ছবি বলো। তুলে নি একটু কয়টা ছবি তুলে নি হ্যাঁ, তুলো, 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 তুলো। এই তো ঘুম পেয়েছে খুব জোর। আবার তপেন্দ্র যে ওইটা বেরিয়ে যাবে আরে তপেন্দ্র মাথাটা যাতে হ্যাঁ, বেরিয়ে 5টা যায় মিনিটে পিছনে আসুন আমি ওই তপেন্দ্র মাথা ধরে আমাদের পিছনে যোগ না আমার সবাই মাথায় দিয়ে দে। বাহ, খাবার দেখে তো সবাই সব বাচ্চারা খাবার দেখে এই সময় আমার দিকে তাকাই আছে খাবে তুই তোমার খাবার নেই তোমার খাবে মাথাটা এদিকে সরো। হ্যাঁ মায়ের জামাটা একটু টেনে দাও জামার হাঁটু ওখান থেকে টেনে দাও। জামা শোনা গরম লাগছে ওই তো চন্তা মামা, গো, আমার তো, মা, গো, আমার,
হ্যাঁ হাতে তুলো শুধু পায়েস সবকিছু হাতে তুলে সবকিছু। সবকিছু আচ্ছা হাতে তোলো হাতে একজনা দিয়ে দিন না আচ্ছা আচ্ছা কি হয়েছে মা, এই যে এইদিকে হাতে এদিকে। হাত দিয়ে তোলো ও হাত ওর দিয়া মুখে দেবেন না এমনি হাতে ব্যাস ব্যাস। আপনার হাতে তুলো তো ঠিক শুধু আছে আঙুলে টাচ করো সবকিছু ব্যাস, দেখালে ব্যাস, ব্যাস। একটুখানি শুকে নিন শুকে আর ফেলে দিন আগে হ্যাঁ। হ্যাঁ শুকে ফেলে দিন দিন এবার হাতটা একটু দিয়ে দিন একটু জল দাও বাবু জল দাও। হ্যাঁ এবার মুখে দাও। আমার না না পায়েস দাও পায়েস 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 অল্প অল্প করে এমনি অল্প ঠেকাও, অল্প হ্যাঁ? অল্প একদম একটু অল্প। ঠেকাও। সব ঠেকাও। একটু ঠাকুর একটু আঙুলটা দিয়ে সব খাবারে ইয়ে করে ঠিক আছে ঠিক আছে একটু সব মিষ্টি হ্যাঁ, দাও মিষ্টি মুখে মুখ করে এটা দাও। মিষ্টি দাও বেশ একটু মিষ্টি দিয়ে দাও মামি একটু মিষ্টি দাও। দীপঙ্করদা একটু বসে যাও না। চাটনি আমাকে দিচ্ছে চাটনি একটু চাটনি। যে আমার সাথে এরকম ধোকা হচ্ছে কেন দিলে দাও এই তো মামা। আচ্ছা বলছি ও কোলে থাক না ওটা ও সামনে রাখলে তো ও তো কিছু একটা ধরবেই ছেড়ে দিন না একটুখানি কাঁদুক কনফিউজ মাম্মা ভাবি সরে আয় তো আমি দেখি আমি তুলে নি ভাবি চলে আচ্ছা এই পিড়িতে একটু দিয়ে দিও এই জিনিসগুলো দেখো কি করে হ্যাঁ দিন দিন আচ্ছা দাও এইটা দাও কোনটা এইটা ঠাকুরের মতো লাগছে হ্যাঁ মা 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 এই যে মা এই যে আচ্ছা আচ্ছা এটা থালা ওকে হাতে না দিলেও কি করে ধরবে বুঝতেই পারছে না এই যে মা মাম্মা। এই যে মা মাম্মা আচ্ছা এই নাও। যেটা খুশি যেটা খুশি দিদি আমার শোনা না। ও বই ধরে ফেলেছে ব্যাস ব্যাস জীবনে পয়সা করে চাপ হবে না কি বলছে বাবার উল্টো তো তাহলে মা কি টাকা ধরেছিল নাও যা ধরো। তারপর টাকা বলছি মা কি টাকা ধরেছিল বইয়ের পর টাকা ধরলো। আর কবার ধরবে তো বইটা ধরবে ও সব দেবে ছাড়ার সময় ধরে নেবে। পুরো টোটালটা ধরেছে চাল সব চাই সব এই দেখো না এটা ছাড়ো ওটা বিরক্ত লাগে পিনপিন আছে কাটা কাটা তো ওটা 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 দিয়ে এটা কি কাটার জন্য কোনো পিনপিন আছে বেরিয়ে হয়তো হ্যাঁ ধরো। একটা সে হারে নাও না। সুন্দরভাবে হলো মীরার মুখে ভাত এবং সবচেয়ে বেশি যেটা দেখলাম যে গায়ে হলুদের সময় ঠাকুমার গায়ে হলুদটা বাবা দিল কি বলবো আজকে খুব ইমোশনাল বোধ হয় দুজনেই আমাদের বাড়ির মা চলে যাওয়ার পর থেকে প্রত্যেকটা অনুষ্ঠানে প্রথমে মায়ের নাম নিয়েই আমি শুরু করি এবং আজকেও সকালবেলা প্রথম ঠাকুরের আগেও মালা মায়ের গলাতেই দিয়েছি আমি তো মা সবসময় আছে আমাদের সাথে ওনা আজকে একদম আরো বড় হয়ে গেল তাই তো আরো বড় হয়ে গেছি। আজকে দিনটা শুনে তো শুনো মানে আমি শুনলাম যে একদম জন্মের পর থেকে দিনটা পুরো সিলেক্ট করা ছিল। একদমই তাই প্ল্যান কি ভেবে রেখেছিলেন? যে যখন মামা হয়েছিল তো মানুষ তো তখনই অনেক রকম প্ল্যানিং করে ফেলে প্রায় স্কুলের প্ল্যানিংটাও তখনই করে ফেলে যে মেয়ে কোন স্কুলে ভর্তি হবে তো ওইসব তো আছেই কিন্তু তাছাড়া যেটার জন্য আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম সেটা হচ্ছে অন্নপ্রাশন আর আমরা এটাকে দুটো পার্টে ভাগ করে দিয়েছি। আজকের দিনটার আমরা অন্যভাবে সেলিব্রেট করছি। পুজো হয়েছে, আরতি হয়েছে, আমাদের হরিনামও হবে, তার সাথে আমাদের মামার ফার্স্ট রাইসটা যেটা হলো সেটা দাদুর হাত থেকেই খেয়েছে। এই প্ল্যানিংটাই ছিল অ্যান্ড অফকোর্স তারপরে তো একটা আমাদের শুধু মজা করার একটা ইভেন্ট তো আসছেই। আচ্ছা অহনা যদিও দিদি আছে আমি দেখলাম তবুও মানে সবটা বাড়িতে যেহেতু একা মেয়ে তো সেক্ষেত্রে সবটা সামলানো দীপঙ্কর আছেন শ্বশুর আছেন তবুও মানে কি বলবে এটা নিয়ে মানে কতটা প্রেশার ছিল কিভাবে আমি দেখলাম প্রেশার সব তো vlog- ফিলই হয়নি প্রেশার কারণ ওর ফিল হয় না প্রেশার আমাদের ফিল হয় প্রেশার আমার সত্যি ফিলই হয়নি কারণ আমরা ভীষণ এনজয় করেছি প্রত্যেকটা জিনিস আর এইটুকু প্রেশার না নিতে ভালো লাগে কারণ এটা তো বাড়ির জন্য আমি নিচ্ছি এই প্রত্যেকটা যেটা আজকে হেডেক যা হয়েছে সব বাড়ির জন্য হয়েছে মাম্মার জন্য হয়েছে তো এই প্রেশারটা ভালো লাগছে এটা তো কোনো প্রেশারই না এটা তো উই আর এনজয়িং এটা একটা মানে ক্যাপ্টেনের ওপিনিয়ন আমরা ক্রু মেম্বার তো আমরা জানি কতটা প্রেশার দীপঙ্করের কাছে একটা প্রশ্ন হ্যাঁ। অহনার প্রতিটা ধাপ তুমি দেখেছো গার্লফ্রেন্ড বউ মা এখন সুপার মা সুপার তাই তো
কতটা তুমি মানে তোমার দিক থেকে একটু শুনবো এই ফেসটা তো তুমি ছিলে। আর অহনার দুটো ভার্সন আছে, সেটা হচ্ছে যে ও রেসপন্সিবিলিটির দিক থেকে যখন হয় তখন একরকম, আর একটা হচ্ছে সব ছেড়ে যখন ও বাড়িতে থাকে তখন একরকম। সেই চাইল্ডিশ ব্যাপারটা আমি দেখেছি। আর ও যখন কিছু দায়িত্ব নিয়ে সামলায় তখন আমি দেখেছি যে মানে ওর মতো ম্যাচিওর পার্সন আর হয় না। আজকে আমি দেখছিলাম মেয়েকে একটু কাঁদানো যাবে না, হ্যাঁ, মানে একটু বাবা কাঁদার আগে একদম। না 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 এক্ষুনি কাঁদবে, সব ছুটে দেওয়া দরকার নেই। এইটা বোধহয় বহনা বলছে না ঠিক আছে একটু ঠিক আছে, মানে না মেয়ে কাঁদলে তো বাবা কাঁদে, এটারই কারণ। সত্যি মানে লিটারালি কাঁদে, মানে আমি ন্যাকামি মেরে বলছি না যে মেয়েকে দেখে বাবার কষ্ট হয় বা এরকম কিছু। কষ্ট এক ফোঁটা হয় না, কেঁদে দেয়। মানে কষ্ট হয় অবভিয়াসলি, বাট কষ্টের সাথে কেঁদে দেয় আর কি, প্রপার কেঁদে দেয়। মোহনা কাকে সামলায় দেখো, মেয়েকে না বাবাকে। ও আজকে সকালেও কেঁদেছে, মুখের প্রসাদ দেওয়ার সময়ও কাঁদছে। তো কি বলবো, আমার তো কিছু বলারই নেই। আমি তো তাই বলছি যে ওর কান্নান থেকে ওর কান্নানা শুরু হয়ে যায়। আমি তাই বলছি ঠিক আছে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আচ্ছা মেয়ের আজকে বই ধরলো, তার মানে এখন দুদিকে প্যাম্পারিং চলে, একদিকে অহনা অন্যদিকে মীরা। হ্যাঁ বাবা, ও মিটার থেকে ওকে একটু বেশি প্যাম্পার করে। আর অ্যাজ ওয়েল অ্যাজ অহনাকে দুজনকেই সামলাতে হয়, মেয়েকেও এবং হ্যাঁ আমাকে সবকিছু সামলাতে হয়, সবটা, আমাকে সবটা। বাড়িটাকেও সামলাতে হয়, সবার ঝগড়াও সামলাতে হয়, নিজের ঝগড়াও সামলাতে হয়। আচ্ছা দেখছিলাম পড়াতে এখন আজকে শুরু করে থেকে দিচ্ছিলে, হ্যাঁ বই পড়ানো শুরু। মানে বুঝতে পারছো আমাদের দায়িত্ব- ক্যাপ্টেন খুব কড়া, হ্যাঁ, মানে ক্যাপ্টেন এদিক থেকে ওদিক হলে সেটা আস্ত তোমার থাকবে ক্ষেত্র। না। না বিষয়টা হচ্ছে মামা যে কটা জিনিস তত্ত্বে দেওয়া হয়েছে, অনেকজন থাকে আমি দেখেছি মানে যেটা যে ও এমনি জাস্ট দেওয়া হচ্ছে, কিন্তু ওর প্রত্যেকটা জিনিস যে কটা তত্ত্বে ছিল প্রত্যেকটার আলাদা আলাদা মিনিং আছে, সিগনিফিকেন্স আছে। এমন কিছু কিছু জিনিস আছে যেটা ও ইউজ করবে, মানে প্রপার ইউজ করবে এবং প্রপার ওগুলো থেকে কিছু না কিছু শিখবে। তো আমরা ততটা এমনভাবে প্ল্যান করেছি যেটাতে কোনো ইউজলেস জিনিস না থাকে, প্রত্যেকটা ভীষণ ইউজফুল, ভীষণ পছন্দের। তাই আমরা সেভাবেই প্ল্যান করেছি। তো সেটার মধ্যে থেকেই যখন বুকটা দেওয়া হয়েছে, আই ডোন্ট নো হোয়াট, মেবি ওটা ওকে অ্যাট্রাক্ট করেছে, না বুকটা ওটার টাচ মধ্যে অনেকগুলো করেছে। কালার ছিল তো আসলে মেবি বাচ্চারা হ্যাঁ, মানে ডেফিনেটলি একটা সায়েন্স তো আছে। না বইটা যখন পড়াচ্ছিল কিন্তু তাকিয়েছিল। ও তাকিয়ে থাকে কারণ ওকে ছোটবেলা থেকে ফ্ল্যাশ কার্ডস দেখানো হয়েছে, অনেক রকম অনেক কিছু বোঝানো হয়, মানে গল্প চিন্তাভাবনা করা মানে হয়। তাই মানে মুক্ত মা বাবা। হ্যাঁ 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 পড়াশোনা নিয়ে আর বলতে হবে না বেশি। না না এক সেকেন্ড তুই রে বল বল। তত্ত্ব গোছানো, হ্যাঁ হ্যাঁ বল দায়িত্বে তত্ত্ব গোছানো, তত্ত্ব সবাই মিলে গুছিয়েছি আমরা। জামাটার যেটা পরিয়েছিলে মীরা মীরা লেখা লেখা রয়েছে। ছিল, ওটা কার আইডিয়া ছিল? অ্যাকচুয়ালি আমার ভীষণ ইচ্ছে ছিল যে আমি কাস্টমাইজ করব, কারণ এটা তো একটা স্পেশাল ডে, সো আমি কিছু কিনতে চাইনি, আমি হাতে বানানো জিনিস চেয়েছিলাম। তো সেটার জন্যই এই ড্রেসটা প্ল্যান করা। এবং একজন লিটারালি আটখানা বলে একটা পেজ আছে, সেই আটখানা থেকে ওরা প্রপার এটাকে হাতে লিখে প্রত্যেকটা জিনিস ওরা নিজে হাতে করেছে। ইনফ্যাক্ট একটা মীরার ছবিও এঁকেছে, একটা বেবি পিকচার এখানে, তো পুরোটাই ওরা হাতে করেছে। না আমি একটু কুলোটা আছে এখানে, কুলোটা একটু দেখাই। এটা কিন্তু অ্যাকচুয়াল ছবি দেখেই আঁকা। আর একটা দেখে আমার এটা হ্যাঁ পিঙ্ক কালারের একটা হ্যাঁ। কুলো। পিঙ্ক কালারের। ওটা বোধহয় এখানে নেই, বোধহয় নিচে নিয়ে যাওয়া হয়েছে। নিচে নিয়ে গেছে, হ্যাঁ, মানে হ্যাঁ, হোয়াট এভার, ওইটা মানে তোমাদের ভিডিওতে তো এসছে, ওই কুলোটা ওর পিকচার মানে কিছু দেখেই কিছু করা। জিনিস কাস্টমাইজ করা হয়েছে আমাদের। অনেক কিছুই, অনেক হ্যাঁ, কিছু। যাক, শেষ করো না, আজকের মেনুটা আমি শুনবো। মেনুটা যখন খাবে তখনই দেখবে। নিজের হাতে। আজকে নিরামিষ মেনু, আজকে আছে হচ্ছে ভেজিটেবল চপ। না না ওদের মেনু না, যেটা মাম্মা খেয়েছে ওই ও মেনু। মিরার মেনুটা ও বলতে পারবে, আমি বলতে পারবো না। এই যে কুলো। এই দেখো, এই যে এটা অ্যাকচুয়ালি মুখ দেখে আঁকা, এটাকে দেখতে ওর মতো। হ্যাঁ ওর মেনু। ওর মেনুতে পনিরের তরকারি ছিল, ধোকার ডালনা ছিল, ডাল ছিল, 5 রকম ভাজা ছিল, শাক ছিল, চাটনি, পাঁপড়, এবং যেটা আমি মেন ভীষণ ইচ্ছে ছিল করার, সেটা হচ্ছে গুড়ের পায়েস। মানে আমি একদম গুড়ের পায়েসই করেছি কালকে রাতে। তো গুড়ের পায়েস ছিল, ফ্রাইড রাইস ছিল, পোলাও ছিল। নিজের হাতে। বিরিয়ানিটা কবে খাওয়ানো হবে আমি শুনছিলাম বাবার ও বাবা তো বিরিয়ানির জন্যই পাগলের মতো করছে, কবে বিরিয়ানিটা খাও। কালকে রাতে খেয়ে নিয়েছি একবার। বাবা কি ভীষণ শান্ত হয়ে গেছে এখন? বাবা শান্তই ছিল, বাবা দুরন্ত খুব একটা ছিল না। একটু মডিফাইড ভার্সনে জিজ্ঞেস করি, ঘরে তো এখন দুটো লক্ষ্মী, হুম। তো তুমি কখন প্যাঁচা হও নাকি বিষ্ণু হও? আমি প্রথম থেকেই পেঁচা, মেয়ে আরো পেঁচা করে দিচ্ছে। হ্যাঁ মানে তুমি জাগছো, দেখছি তো আমরা সেটা ভিডিও। না ও জাগে আমিও জাগি,
বেশি বাড়াবাড়ি বলে মার খেতে চাই তা না, তাছাড়া মেয়েও খুব লক্ষ্মী, ও নিজেও রাতে ঘুমায়, আমাকে ঘুমাতেও দেয়। খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।